আসসালামু আলাইকুম। নেপাল থেকে দেশে ফিরে আবার সেই আউটডোরে ছবি আঁকতে বেরিয়েছিলাম। আজকে আমরা যাব পাচুরিয়া জমিদার বাড়িতে। এটা আমার গ্রামের কাছেই, খানখানাপুরের পাশে কুটি পাচুরিয়া। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে এসেই চলে গেলাম আজকে ছবি আঁকতে। আজকে আমি সাইকেল ছাড়া এসেছি, প্রথমে রিক্সা, তারপর হেঁটে আমি গন্তব্যে যাচ্ছি। খুব নিরিবিলি একটা পরিবেশ, চমৎকার আবহাওয়া। পায়ে হেঁটে যাচ্ছি জমিদার বাড়ির দিকে। এটা পুরানো একটা মঠ, খুব ভয়ঙ্কর ভুতুরে জায়গা। এই মঠটা অনেক প্রাচীন। এই জমিদার বাড়িটি ড্রয়িং করব। জমিদার বাড়িটি অনেক পুরাতন, পুরাতন হলেও অনেক সুন্দর। চারপাশে বাগান আছে। কয়েকশো বছর আগেকার বিল্ডিং। এখন এই বাড়ির মালিক নুরু মিয়া নামে একজন থাকে। বাড়িটাকে ড্রয়িং করে নেব। বাড়িটা কঠিন, ড্রয়িং করা কঠিন সামনে গাছটার জন্য। পুরো বিল্ডিংটা দেখা যায় না, যেটুকু দেখা যাচ্ছে সেটুকু আমি ড্রয়িং করব। আশেপাশে একদম নীরব, কোনো লোকালয় নেই, কোনো লোকজন নেই, শুধু আমি একা। প্রচুর রোদ থাকায় ছবিটা আঁকতে খুব কষ্ট হচ্ছিল। এক হাতে ছাতা আর এক হাতে পেন্সিল নিয়ে ছবিটা ড্রয়িং করছি। একদম নির্জন দুপুরবেলা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু জমিদার বাড়ি। ভিতরে লোক আছে কিনা জানি না। সুন্দর ফুল, চারপাশে অনেক ফুল গাছ আছে। চমৎকার পরিবেশ ছবি আঁকার জন্য। এই জমিদার বাড়িতেই আমি একটা আর্ট ক্যাম্প করতে চাচ্ছি বাচ্চাদের নিয়ে। আমার কালার পেন্সিল আর একটা কাটিং বাচ্চাদের নিয়ে। এই জমিদার বাড়ি অনেকে হয়তো দেখা হয় নাই। এই সুযোগে অনেক বাচ্চারাও দেখতে পাবে, বাচ্চাদের সাথে অভিভাবকরাও দেখতে পাবে জমিদার বাড়িটি। এই এলাকায় আর একটা বাড়ি আছে, জমিদার পুরাতন বাড়ি, যেটা পেশকার বাড়ি নামে পরিচিত। সেখানে আমরা যাব। আশেপাশে অনেকগুলো মঠ আছে, অনেক প্রাচীন মঠ। আমার ড্রয়িং প্রায় শেষ, এখন কালার চাপাবো। প্রথমে ফার্স্ট ওয়াশ দিব। ফার্স্ট ওয়াশের কাজ চলছে। প্রচুর রৌদ্র থাকায় কাজটা খুবই হার্ড হয়ে গেছে। আসলে জল রং রোদ্রে ঘোরা খুব টাফ, কাজ শক্ত হয়ে যায়। প্রচুর রৌদ্র থাকায় খুবই কষ্ট হচ্ছিল। আশেপাশে কোনো লোকজন নেই, একটু ভয়ও করছিল। মাঝে মধ্যে সুন্দর একটা বাতাস গায়ে এসে লাগে, খুবই ভালো লাগে। আমার ফার্স্ট ওয়াশ শেষ, এখন সেকেন্ড ওয়াশের কাজ করব। আসলে এক হাতে ভিডিও করা, এক হাতে পেন্টিং করা খুবই টাফ।
আমার ছবি আঁকা দেখে কয়েকজন লোক এসে কৌতূহলে অনেক কিছু জিজ্ঞেস করলো, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখলো। লোকজন থাকায় একটু সাহস পেয়েছিলাম, ওরা একটু সাহসও দিল, কোনো ভয় নেই, কারণ একদম নিরিবিলি পরিবেশ, একটা ভুতুরে একটা পরিবেশ, ভালো লাগে আবার একটু ভয় ভয়ও করে। তো দর্শক অনেকক্ষণ ছিল আমার সাথে, এই কারণে একটু সাহস পেয়েছিলাম। যাই হোক, আমার সেকেন্ড ওয়াশ শেষ, এখন থার্ড ওয়াশের কাজ চলছে, টুকটাক কাজ। এই বাড়িটা আপনারাও আসে দেখতে পারেন। রাজবাড়ি থেকে যারা আসতে চান তারা অটোতে করে আসতে পারেন, আবার যারা ট্রেনে করে ফরিদপুর যান তারা ডান পাশে তাকালেই এই জমিদার বাড়িটি দেখতে পাবেন, ট্রেনের ভিতর থেকে দেখা যায়। ফরিদপুর এবং ঢাকায় যারা ট্রেনে করে যান, পাঁচুরিয়া স্টেশন, তারপরে কুটি পাঁচুরিয়া, এই জমিদার বাড়িটি দেখতে পাবেন। কুটি পাঁচুরিয়া পরেই আমার গ্রামের বাড়ি খানখানাপুর। আমি খানখানাপুর থেকেই আসছি আজকে, ঈদের ছুটিতে বাড়ি আসছিলাম, অনেকদিন নেপাল ছিলাম, নেপাল থেকে এসেই আমার বসে থাকতে ভালো লাগে নাই, তাই আজকে বেরিয়ে পড়ছিলাম ছবি আঁকতে। ছবিটা আমার প্রায় শেষের দিকে, জানি না কেমন হয়েছে, আশা করি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলেই ছবি আঁকার উৎসাহ আরও পাবো, এবং আরও নতুন নতুন জায়গা আপনাদেরকে দেখাতে পারবো, এবং নতুন নতুন জায়গায় আমি ছবি থেকে আপনাদেরকে দেখাতে পারবো। আমার পেন্টিং শেষ, এখন চারপাশটা একটু দেখাবো আপনাদের। অনেক সুন্দর ফাঁকা জায়গা আছে, ঘাস, সবুজ ঘাস, অনেক ফুল গাছ। এখন আমি আপনাদের বাড়িটা সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করব। বিল্ডিং আঁকা একটু কঠিন সাবজেক্ট, তার চেষ্টা করেছি আঁকার, জানি না খুব ভালো হয়েছে। এখন আপনাদের বাড়িতে দেখাবো, বাড়ির সামনে থেকে দেখাবো। ভিতরে লোকজন আছে কিনা জানি না, লোকজন থাকে। অনেক প্রাচীন একটি বাড়ি, বিল্ডিং। বাড়ির সামনে অনেক ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। অনেক পুরাতন বিল্ডিং, একটু সংস্কার করেছে। চারপাশে বিশাল জায়গা, পাইটি রেল লাইন, ট্রেন যাচ্ছে, ঢাকার ট্রেন। খুব চমৎকার একটা পরিবেশ, নিরিবিলি, ছবি আঁকার জন্য পারফেক্ট একটা জায়গা। আজকে আসতে একটু লেট হয়ে গেছিল, ছবি আঁকা শেষ করতে অনেক সময়, দুপুর করে বিকাল 4টা বেজে গিয়েছে। এখন বাসার দিকে রওনা হব গ্রামের বাড়িতে। আজকে এই পর্যন্তই, জানি না কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।